কোথায় গেলে? সারাদিন ফ্রি ফায়ার খেলা ছাড়া কোনো কাজ নেই লাই। কই কি হলো আব্বা, কিছু বলবা? তাই রে, তোকে এত বড় বড় লজ্জা হইল না? বাইরে বোমা লাইতে পারলেনি, কেমন ছিলি তো? ঠিক আছে আব্বা, আমি এক্ষুনি আব্দুল গড়কে ফোন করছি। আর যদি তোমার কোনো কাজ থাকে তাহলে আমাকে বলো, আমি করে দিচ্ছি। না রে বাপ না, কোনো কাজ নাই। তুই বাজার যাই, তুই বাজার করলে আসি। বাড়িতে মেহমান আসবি তো, তুই বাড়িতে বসে থাকবি, কোনো জায়গায় যাবি না। ঠিক আছে আব্বা, তুমি যাও, আমি দেখছি বউ পাওয়া যায় কিনা। আরে বাপ, আরেকটা কথা তো শুনি রাখ। বাড়িতে যদি কোনো পাওনাদার আসে তুই সাফ সাফ বল দিবি, আব্বা পলাশি বাজারে ডাক্তার দেখাইতে গেছে, তুই বাড়িতে বসে থাক। ঠিক আছে, আমি গেলাম। ঠিক আছে আব্বা। আব্বা আমার বাজার গিয়েছে, এই সুযোগে দেখি গা বউ পাওয়া যায় কিনা। একটা বউ লাগবে আমার জন্যে, একটা বউ লাগবে আমার জন্যে। চিকন হবে, থোড়া রাগি হবে, চিকন হবে, থোড়া রাগি হবে, টাকা পয়সা সামান্য থাকলেই হবে, একটা বউ লাগবে আমার জন্যে। হাই ম্যাডাম, এখানে কি বসতে পারি? হ্যাঁ হ্যাঁ বসেন। একটা বউ লাগবে আমার জন্য, ও একটা বউ লাগবে আমার জন্য। চিকন হবে, তোরা রাজি হবে, চিকন হবে, তোরা রাগি হবে, টাকা পয়সা থাকবে সামান্য। একটা বউ লাগবে আমার জন্য, একটা বউ লাগবে আমার জন্য। ওলে বাবালে, তুমি খুব সুন্দর, তাই তোমার সুন্দর বউ হবে। এই গুটি আগে আয়নায় ভালো করে মুখ দেখাই, তারপর আমাদেরকে গান শোনাতে আসবি। চল বোন চল যাই। আল্লাহ, তুমি আমাকে পৃথিবীর সেরা সৌন্দর্য বানিয়ে দাও, আমি আমার সৌন্দর্য কপিনের মধ্যে লুকিয়ে থুই দেবো। একটা বিয়ার লাগবে আমার জন্য, একটা বিয়ার লাগবে আমার জন্য। চিকন হবে, থোড়া রাগি হবে, চিকন হবে, থোড়া রাগি হবে, গয়নাগাটি সামান্য থাকলেই চলবে। একটা বিয়ার লাগবে আমার জন্য, একটা বিয়ার লাগবে আমার জন্য। ও হাসুল ভাই, কোথায় যাচ্ছ? এই সামনে দোকান দিছি ভাই, দুটো বাজার করতে। ও হাসুল ভাই, ও শালা কাউকে ধার দিস না গো। ও তাই? মাইরি বলছি ভাই। ঠিক আছে, তোকে তো দেখতে হবে না, তুই যা। হাত দেয় কি দেয় না সেটা আমি দেখছি। কই রে ভাই সামিন, 500 চাল দে তো। ঠিক আছে ভাই, দিচ্ছি। হাসুল ভাই, আর কি দেবো? এতেই 50 ডাল দিয়ে দে। ঠিক আছে হাসুল ভাই, দিচ্ছি। হ্যালো, থ্যাংক ইউ। ভাই আর কিছু দেবো? তুই একটা কাজ কর, এতেই 50 চিনি দিয়ে দে। এভাবে কে খায় ভাই? কেন, আমি খাই। আরে শালা, বলে কি রে, এভাবে খায়? ঠিক আছে, দিচ্ছি। এই নাও ভাই। এই সামিন, কত টাকা হয়েছে রে? 500 চাল, 50 চিনি আর 50 ডাল, ওই তোমার 100 টাকা হয়েছে। এই সামিন ভাই, তুই একটা কাজ কর, এই টাকাটা খাতায় লিখে রাখ। না ভাই, ধার দেওয়া যাবে না, টাকা দাও, মাল লাও।
দিবি না বলছিস? এনে আরে শালা এমন চিঠি মানে বললাম, যা ভাই তুই নিয়ে যা। কই রে, কে কোথায় আছিস? খাতা নিয়ে আয়, এই চিঠির নামটা লিখে রাখি। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? শুনছেন? দাঁড়াও ভাই, আমি দেখছি বাড়িতে কেউ আছে কিনা। শুনছেন? কেউ আছেন বাড়িতে? আছেন কেউ বাড়িতে? কে কে কি হয়েছে, কিছু বলবেন? আমরা এসেছি, বাড়িতে কি হাসিবুল্লাহ নেই? যেমন আব্বার পাওনাদার, নিজেকে বলা যাবে না যে আব্বা বাড়িতে আছে। বলি দি আব্বা বাড়িতে নাই। না নেই, আব্বা পলাশি ডাক্তার দেখাতে গিয়েছে। আব্বার খুব শরীর খারাপ, পাত থেকে ঢাকা কেটে গেছে। আপনারা অন্যদিন আসবেন। আমাদেরকে ডেকে পলাশি চলে গেছে। আপনি কি হাসিবুলের ছেলে রাজ? শালা, এরা তো আমার নামও জেনে গিয়েছে। এদেরকে যদি বলি আমি হাসিবুলের ছেলে, তাহলে আমাদের সাথে টাকা চাইতে পারে। না বাবা, আমি বলবো না আমি হাসিবুলের ছেলে। আমি বলবো আমি হাসিবুলের ছেলে নয়। না না, আমি হাসিবুলের ছেলে নয়। দেখেন, হাসিবুলের ছেলে রাজ তো, ও তো 420 ছেলে। দেখেন কোথায় বিড়ি গাঁজা মদ খেয়ে পড়ে আছে। তাহলে তুমি কি? আমি হাসিবুলের মায়ের চাকর। হাসিবুলের মায়ের হাগানো মুতানো করাই। আপনাদের কি হয়েছে বলেন তো? যাক ভাই, আপনি আমাদেরকে বাঁচালেন। কেন কেন? আমাদের মেয়ে হাসিনার সাথে হাসিবুলের ছেলে রাজের বিয়ের কথা বলতে এসেছিলাম। যাক ভাই, তুমি বাঁচালে।